বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময়ের শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার সহস্র শতকোটি প্রণাম। আপনারা যারা দেখছেন, আমার সমস্ত ভক্তিমতী মায়েরা, দাদারা, ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে যথাযোগ্য স্থানে আমার জয়গুরু স্নেহ ভালোবাসা। আজকে আমি একটি খুব মানে মনের কাছাকাছি একটি প্রশ্নের ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে, ধরুন আমরা অনেকেই মনে করে থাকি যে আমাদের বাবা মাকে, প্রত্যেকেই আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি, প্রিয়জনকে কাছে পেতে চাই সব সময়। তো সেই বাবা মাকে যদি আমি আমার আগামী জন্মে, বড় জন্মেও যদি আমি পুনরায় আমার বাবা মাকে বাবা মা হিসেবে পাই, তাদের সন্তান হয়ে জন্ম নিতে পারি, কিংবা ধরুন স্ত্রী হয়ে স্বামীর কামনা করা যে পর জন্মেও যেন আমি আমার এই স্বামীকেই স্বামীরূপে পাই, কিংবা কোনো বাবা মা চাইছেন যে তার সন্তান যেন আগামী জন্মেও তার সন্তান হয়েই আসুক। এই চিন্তাধারাটা, এই যে একটা খুব মনের কাছাকাছি, খুব একটা সংস্পর্শী একটা চিন্তা, মনের ইচ্ছে, এটা কতটা কাম্য, আসুন সেটাই আমরা প্রথমে জেনে নিই। আপনারা তো যারা সৎসঙ্গী তারা রাজেশ চৌধুরীকে চেনেনই, আসামের। উনি একটি প্রতিবেদনে লিখছেন, মানুষ মনুষ্য জীবন লাভ করেন নিজ নিজ কর্মফল করে, কর্মফল সঞ্চয় করে। এই সঞ্চিত কর্মফলই তার পরবর্তী জীবন নির্ধারণ করে। ধরা যাক কেউ তার কৃতকর্মের ফলে পরবর্তী জীবনে গরু ছাগল বা অন্য কিছু একটা হলো। এখন সে যদি চায় অমুক যেন পরবর্তী জীবনে তার মা হয়, তাহলে ভাবুন তো, গরু ছাগলের মা হতে গেলে এই ভালো কর্ম করা মাটিকেও গরু ছাগল হয়ে পৃথিবীতে আসতে হবে, তাই না? তাহলে এটা কতটা ন্যায়সঙ্গত হতে পারে, কতটা যুক্তিগত হবে, কতটাই বা উচিত হবে? আদৌ কি সম্ভব? শুধুমাত্র ক্ষুদ্র ইচ্ছার দ্বারা বিধির বিধান কি খণ্ডানো যায়? না, যায় না। কর্মবিজ্ঞান তার সূত্র মেনেই চলবে, কারো কোনো ইচ্ছা দ্বারা প্রভাবিত হতে পারে না। তাই কোনো ইচ্ছা পোষণ যদি করতেই হয়, তাহলে বরং বলা যায়, হে ঠাকুর, হে পরম দয়াল, এ জীবনে তোমাকে গুরুরূপে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। পরের জীবনেও তোমাকেই যেন গুরুরূপে পাই, অথবা আমার মাঝে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তোমাকে যেন গুরুরূপে পেয়ে বা তোমাকে পাওয়ার ইচ্ছাই একমাত্র নিবৃত্তির পথ। বাকি সব ইচ্ছা কেবলমাত্র প্রবৃত্তি মার্গের পথকেই প্রশস্ত করে মনকে ক্ষুদ্র বন্ধনে বেঁধে ফেলে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। রাজেশ চৌধুরী মহাশয় কত সুন্দর করে আমাদেরকে বললেন যে আমরা যারা এই ক্ষুদ্র ইচ্ছা পোষণ করে থাকি যে বাবা মাকে পুনরায় বাবা মা, স্বামী স্ত্রী পুনরায় স্বামী স্ত্রী হয়ে জন্মানো, কিংবা তাদের সন্তান আদিকে পুনরায় পাওয়া, তাহলে প্রত্যেকে আমরা কর্মফল ভোগ করি, সেই অনুযায়ী আমরা পুনরায় জন্ম নিই। আজ হয়তো আমি এ জন্মে খুব ভালো কর্মফল করলাম, কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে আমি আগামী জন্মে মানুষ হয়েই জন্মাবো। একটি উদাহরণ দিয়ে আমি বোঝাই আপনাদের। মহাভারতের ধৃতরাষ্ট্র তো অন্ধ, জন্ম অন্ধ, আপনারা জানেন। তো একবার তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে, হে কৃষ্ণ, আমি চোখে দেখতে পাই না কেন? আমি কেন অন্ধ? কি পাপ করেছি? আমি তো যতদূর আমার মনে পড়ছে আমি কোনো পাপ করিনি। তখন শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রকে বললেন, শোনো হে, সবাই কিন্তু সবার কর্মফল ভোগ করে, তুমিও তোমার কর্মফল ভোগ করছো। তখন ধৃতরাষ্ট্র বলল, আমি কি এমন পাপ কাজ করেছি যে আমাকে এই রকম কর্মফল ভোগ করতে হচ্ছে? তখন শ্রীকৃষ্ণ বললেন, তোমাকে আমি একটু
পিছনে মানে ফ্ল্যাশব্যাকে মানে পিছনের জন্মগুলিতে ঘুরে আসতে বলছি। তুমি একটু মনে করে দেখো তো, আগামী 7 জন্মে তুমি এমন কোনো কাজ করেছো কি না, এমন কোনো পাপ, এমন কোনো গর্হিত কাজ করেছো কি না যার দরুন তুমি এই ফল পাচ্ছ। তা ধৃতরাষ্ট্র তো সেই 7 জন্ম ঘুরে এলেন তার চিন্তায়। তিনি চোখ বন্ধ করে অনেক ভেবেও কিছু যখন পেলেন না, তখন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি তো 7 জনম ঘুরে এলাম, আমি তো কিছুই দেখতে পেলাম না যে আমি এমন কোনো পাপ করেছি কি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, তোমাকে আমি দিব্যজ্যোতি দিচ্ছি, তুমি 8ম জন্ম ঘুরে এসো তো। তখন শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রকে দিব্যজ্যোতি মানে দিব্য চক্ষু দিয়েছিলেন দেখার জন্য। সেই দিব্য চক্ষুর দ্বারা তিনি দেখলেন 8ম জন্মে তিনি যখন রাজা ছিলেন, শিকার করতে বেরিয়েছিলেন বনে। তো বনে শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাড়ি ফিরতে পারেননি। তখন একটি গাছের নিচে উনি, ওনার সেনাপতি সবাই বিশ্রাম নিচ্ছিলেন রাতটুকু কাটানোর জন্য। এদিকে তো পেটে খিদের জ্বালা, কী খাবে। হঠাৎ শুনতে পেল পাখির চুঁচু করে আওয়াজ হচ্ছে। তখন ধৃতরাষ্ট্র তার সেনাপতিকে বলল, যাও তো দেখো তো গাছের উপরে পাখি আছে নাকি, পাখি থাকলে ধরে নিয়ে এসো। তখন সেনাপতি গাছের উপর উঠে দেখছে যে পাখি তো আছে, কিন্তু পাখির ছানা, ডিম ফুটে বেরোনো ছানা, এখনও সে পরিপুষ্ট হয়নি, তার মা বাসায় ছিল না। তো সেনাপতি বলল যে, মহারাজ, পাখি তো আছে, কিন্তু এগুলো ছানা, পাখির ছানা, ছোট ছোট ছানা। তখন মহারাজ বললেন, যাও ওই ছানাগুলোকেই নিয়ে এসো পেরে, প্রচণ্ড ক্ষুধার জ্বালা পেটে আর সহ্য করতে পারছি না। তখন সে পাখিগুলোকে পেরে মানে ছানাগুলোকে পেরে তাকে আগুনে ঝলসে তার চোখগুলো, প্রত্যেকটি ছানার চোখগুলো ওই মহারাজ তার ওই তীর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে খেয়েছিলেন পরম আনন্দে, ক্ষুধার জ্বালায়, ক্ষুধা নিবৃত্তির জন্য। কিন্তু সেই পাপ কাজ, সে 8ম জন্মের পাপ কাজ এই জন্মে তাকে ভোগ করতে হলো। পাপ কাউকেও ছাড়ে না, যেমন কর্মফল তেমনই আমরা পাব, সেই রকমই আমাদের জীবনযাত্রা হবে। কাজেই রাজেশ চৌধুরী মশাই খুবই ন্যায্য কথা বলেছেন যে আমি যদি আমার কর্মফল দ্বারা আগামী জন্মে গরু ছাগল হয়ে জন্মাই, কুকুর হয়ে জন্মাই, ইঁদুর কিংবা নালা নর্দমার পোকা হয়ে জন্মাই, তাহলে আমার বাবা মা যে পুণ্য সঞ্চয় করেছেন, হয়তো তারা আগামী জন্মে আবার মানবরূপে আসতে পারেন। কিন্তু আমার এই ক্ষুদ্র প্রবৃত্তির চাহিদার জন্য সেই আমার বাবা মা, আমি যে রূপে জন্মাবো, গরু ছাগল কুকুর বিড়াল নালা নর্দমার পোকামাকড় কীটপতঙ্গ, তাদেরও সেই রূপেই জন্মগ্রহণ করতে হবে। সে বাবা মাই হোক, স্বামী স্ত্রী হোক বা সন্তানাদি হোক, আমরা যে ক্ষুদ্র ইচ্ছাগুলির কামনা করছি তার দরুন এই ফল হতে পারে। তো আসুন এই ধরনের চিন্তাভাবনা না করে, দেখুন একটা কথা সত্যি, পৃথিবীতে যাই আছে সবই মায়া, আমরা যে সংসার করছি সেটাও মায়া। আসল সত্য হচ্ছে সেই পরমানন্দ, সেই পরম পিতা দয়াল ধাম, আসল সত্য, সেখানে কেউ সঙ্গে যাবে না। কাজেই আসুন সেই রকমভাবে ঠাকুরের কাছে নিয়ত প্রার্থনা করি, হে প্রভু, মরলে যেখানেই জন্ম দাও আমি যেন তোমার সান্নিধ্য পাই, কুকুর হয়ে জন্মালে যেন প্রভু বাড়ি তুমি ময় হয়ে থাকে, সৎসঙ্গী পরিবার হয়, পোকামাকড় হয়ে জন্মালেও যেন আমি পাই, সেই ফুলে আমি থাকি যেই ফুল তোমার চরণকে স্পর্শ করে, সেই ফুলে যেন আমি থাকতে পারি, আমি যেন তুমিময় হয়ে থাকতে পারি। আসুন এই ধরনের চিন্তাভাবনা থেকে নিজেদেরকে মুক্ত করি, উচ্চতর চিন্তাভাবনা করি, তার কথা বলি, তার পথে চলি, তাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে তার হয়ে থাকি। ইহজন্মে তো যা হওয়ার হয়ে গেছে, পরজন্মের জন্য সঞ্চয় করি সেই ফল। বন্দে পুরুষোত্তমম। সবাই খুব ভালো থাকবেন এই আশা করি। জয় গুরু।